ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের এখানে এক্সাম্পল 5.1 বুঝতে পারতেছেন না কেন? আমি একটু দেখি আমাদের আবার একটু শুরু করি। আমাদের এই দুইটা তো গুণ হবে, এটা তো বুঝতে পারতেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, এই দুইটা গুণ হবে, তারপরে আমরা করব কি, এই যে এই লুপটা যেটা, এটা কিন্তু খুবই সিম্পল একটা পূর্ণ সিস্টেম, ঠিক আছে? এটাতে খুব বেশি এদিক ওদিক করার দরকার নেই। এখানে এই দুইটা গুণ হবে, এটা ঠিক আছে। এরপরে যেই আমাদের এক্সট্রা লুপ আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড যাচ্ছে, লুপটা ফরওয়ার্ড যাচ্ছে, এটা ফিডব্যাক না। তাহলে এটাকে কিভাবে এলিমিনেট করব? এটা এটা কিভাবে বলতে পারবেন? স্যার এইগুলোই তো সমস্যা স্যার, কোনটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বুঝি, কিন্তু স্যার কিভাবে এলিমিনেট করবো স্যার, ওই জায়গায় সমস্যা হয়ে যায় স্যার। আচ্ছা, আমি একটু দেখি এখানে। এটা একত্র করে একটা হবে এস স্কোয়ার, তাই না? জি স্যার। এস স্কোয়ার। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এইখানে, ঠিক আছে, ধরেন এইখানে একটা সিগন্যাল আসতেছে কত, এক্স এস, ঠিক আছে, আমি এটা একটা র্যান্ডম নাম দিলাম এক্স এস, মানে এখানে যেই সিগন্যালই আসুক ওইটা আমি এক্স এস দিয়ে প্রকাশ করতেছি। আর এইখানে আমাদের আসতেছে কত, তাহলে বলেন তো? এই স্যার বিন্দুতে এক্স স্কোয়ার এক্স এস স্যার। এস স্কোয়ার এক্স এস প্লাস কি হবে, 1/s এক্স এস না? তাই তো, কারণ এক্স হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা এস স্কোয়ারের মধ্যে দিয়ে এখানে এস স্কোয়ার এক্স এস আসতেছে, আর এদিক দিয়ে আবার আরেকটা ট্রান্সফার ফাংশনের মধ্যে দিয়ে এক্স গুণ হয়ে 1/s এক্স এস আসতেছে, তাই না? তাই তো। ও স্যার, ফরওয়ার্ডের কারণে কি স্যার প্লাস ওয়ান বাই এস আসলো স্যার? হ্যাঁ, ফরওয়ার্ড, এই যে দেখেন, ফরওয়ার্ড মানে হচ্ছে আপনার দুই ভাগ হয়ে, ধরেন যে আপনার আপনার বাসায় হচ্ছে একটা পানির পাইপ আছে, পানির পাইপ দিয়ে পানি যাচ্ছে 1 লিটার, এরপরে ওই পানির পাইপটা সমান দুই ভাগ হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পরে আবার এক হয়ে গেছে, তাহলে কি মানে যোগ হবে না? এটা সরু পাইপের মধ্যে এবং মোটা পাইপের মধ্যে দিয়ে যতটুকু পানি যাচ্ছে ওটা গুণ হবে আর কি। তো দেখেন এখানে আমাদের এখানে দেখেন, এই যে এখানে এক্স এসটা আবার এই পাত দিয়ে তো গেছে, এটা আমরা হিসাব করে ফেলছি, আবার এই পাত দিয়ে গিয়ে 1/s এর মধ্যে দিয়ে গুণ হয়ে তারপরে আবার এখানে যোগ হচ্ছে 1/s এক্স এস। তাহলে এটাকে যদি আমরা এই যে এই পুরো অংশটাকে একটা ট্রান্সফার ফাংশন দিয়ে আমরা মানে ইয়া করতে যাই, তাহলে হবে এস স্কোয়ার প্লাস 1/s 1/s এক্স এস, তাই না? আমি জাস্ট এক্স এসটা কমন নিলাম। জি স্যার। কমন নেওয়ার কারণে এই অংশটুকুকে আমরা একটা ট্রান্সফার ফাংশন ধরতে পারি, তাই না? এটা একটা ট্রান্সফার ফাংশনের মতো হয়ে গেছে, কারণ আমরা জানি ট্রান্সফার ফাংশন সবসময় ইনপুটের সাথে গুণ থাকে। তাহলে এই পোর্শনটুকু আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সফার ফাংশন হয়ে গেছে। তাহলে আমরা এই যে পুরা লুপটা, এই জায়গাটাকে একটা ট্রান্সফার ফাংশন ব্লক দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হবে কি, সেটা হবে এস স্কোয়ার প্লাস 1/s, তাই তো? এরপরে আমরা করব কি, এরপরে এখানে দেখেন একটা ওয়ান ফিডব্যাক লুপ আছে না? একটা ফিডব্যাক লুপ আছে ওয়ান, তাই না? উপরে আপনি একটু রেসপন্স করেন আমার সাথে, তাহলে আমি মানে বুঝতে পারবো কতটুকু বুঝতে পারছেন আর না বুঝতে পারতেছেন। এতটুকুকে তো আমরা ওয়ান একটা রিপ্লেস একটা ট্রান্সফার ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তারপর দেখলাম কি এটার সাথে একটা ফিডব্যাক লুপ আছে যেটা ওয়ান এবং মাইনাস হইতেছে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে জি ওই স্যার। এইটা এবং এই ফিডব্যাক লুপটা, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটা হবে হচ্ছে আমাদের এস স্কোয়ার প্লাস 1/s, সূত্রটা যে পড়ছিলাম জি ডিভাইডেড বাই ওয়ান প্লাস মাইনাস জিএস এইচএস, এরকম ছিল না? তাহলে এখানে যত মাইনাস তার মানে এখানে হবে প্লাস এস স্কোয়ার 1/s প্লাস 1/s এস ইন্টু হবে ওয়ান, এই ওয়ান যেহেতু ফিডব্যাক, মানে কিছু না থাকলে এটা ওয়ান ইন্টু হবে আমাদের ওয়ান। তাহলে এই জিনিসটাকে আপনার একটু সিম্পলিফাই করতে হবে না? সিম্পলিফাই করলে আমরা জি আমাদের স্যার। আসবে 1 প্লাস s কিউব, 1 প্লাস s কিউব, আর নিচে আসবে হচ্ছে এস স্কোয়ার 1 প্লাস s প্লাস s 1 প্লাস s প্লাস s কিউব। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কিসের ট্রান্সফার ফাংশন, এই যে এটার সাথে আমাদের এই ফিডব্যাক লুপটাও এবার অ্যাড হয়ে গেছে, এই সবটা মিলাই একটা ট্রান্সফার ফাংশন। তারপরে এই ট্রান্সফার ফাংশনটা যেটা 1 প্লাস s প্লাস s কিউব, এটার সাথে 1/s আবার গুণ হবে না? দেখেন, জি স্যার।
হ্যাঁ, তাহলে আবার এরপরে ট্রান্সফার ফাংশনটা হবে 1/s, আমরা গুণ করব। তো 1/s গুণ করলে এটা হয়ে যাবে কত? 1/1 প্লাস s কিউব, এরপরে s প্লাস s² প্লাস s টু দি পাওয়ার 4, s টু দি পাওয়ার 4। ওকে। তো এখন এটা তাহলে আবার আমাদের এই ট্রান্সফার ফাংশনটা পুরাটুকু হয়ে গেছে। এই যে এই অংশটুকু হচ্ছে মিলে টোটাল একটা ব্লক ডায়াগ্রাম আকারে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এটা। আর ফাইনালি আরেকটা ফিডব্যাক লুপ আছে। তাহলে কি হবে বলেন তো? তাহলে এই ট্রান্সফার ফাংশন এর সাথে ফিডব্যাক আছে এস, ওইটা হবে কি? ওটা আমরা এই সূত্রটা যে পালাবো, g/1, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা হবে প্লাস জি ইন্টু এস। ঠিক আছে, এই জিটা হবে হচ্ছে আমাদের এই যে এই ট্রান্সফার। বুঝতে পারছেন? খুব বেশি কঠিন না, মানে অনেক স্ট্রেট ফরওয়ার্ড আর কি এটা। স্যার ইকুয়েশনটা স্যার জি এস সমান 1 + জি এস এইচ এস আসে না স্যার? ইকুয়েশনটা জানি স্যার। হ্যাঁ, তাহলে স্যার এইচ কোনটুক স্যার? এইচ বলতে এই যে ফিডব্যাকটা যেটা ওইটা এইচ। এখানে আমি ফিডব্যাকের সরাসরি মানটা লিখছি এস, এটা এটা ফিডব্যাক। ঠিক আছে, এইচটা হচ্ছে ফিডব্যাকের ট্রান্সফার ফাংশন যেটা ওটা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা খুবই সহজ ছিল। এটা এটা তো আমি ভাবছি করে দেওয়া লাগবে না। আশা করি এখন পারবেন আর কি এই ভিডিওটা দেখলে। তো আমাদের আজকে পড়াশোনা যেটা ওটার দিকে যাই আমরা। যেই ম্যাথটা আমরা গত ক্লাসে এখানে বুঝাইতে পারি নাই, ঠিক আছে, ওই ম্যাথটা আমি এখানে সলিউশন করছি। ঠিক আছে, একটা সলিউশন নিয়ে দিয়েছি। এখানে দেখেন, এখানে হচ্ছে ছিল কি, আমাদের হচ্ছে এরকম একটা ট্রান্সফরমেশন ছিল। আমরা চেষ্টা করছিলাম কি এর ব্লক ডায়াগ্রামটা এখানে নিয়ে আসবো। তারপরে কি করছিলাম, এখানে নিয়ে আসার পরে আমাদের হচ্ছে এই জায়গাটা খালি হয়ে গেছিল, খালি হয়ে যাওয়ার কারণে আমরা এইটাকে টেনে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে কি হয়েছে, আমরা হচ্ছে এই দুইটাকে এক করে দিছি, তারপরে এই দুইটাকে এক করে দিছি, আর ফাইনালি এই দুইটাকে গুণ করছি, তারপরে আবার এই দুইটাকে এক করে দিছি। তো এটা আমার হচ্ছে এখানে আনসারের মধ্যে আপনারা যদি যান তাহলে হচ্ছে দেখতে পাবেন। একটু আজান দিতেছে, আমরা একটু পরে দিই। আচ্ছা, আসেন তো আমাদের হচ্ছে চ্যাপ্টার প্রবলেম 4 এর সলিউশন যেটা, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। আমাদের হচ্ছে এখানে এই যে এখানে দেখেন, আমাদের হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা ড্র করা আছে। আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা বিভিন্ন ব্রেনস্টর্মিং করে দেখছিলাম যে আমাদের হচ্ছে আহ, যে এই জিনিসটা জি2টা যদি আমরা বাইরে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সুবিধা। তো তো জি2টা বাইরে নিয়ে আসতে হলে আসলে কি করতে হবে? তো যখনই আসলে কোনো কন্ট্রোল সিস্টেমের কোনো একটা লুপে আটকায় যাবেন, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন যে যখনই কন্ট্রোল সিস্টেমের কোনো একটা লুপে কিভাবে ইকুয়েশন গুলো হবে বা কিভাবে ট্রান্সফার ফাংশন গুলো চেঞ্জ হবে, আটকে যাবেন, তখন হচ্ছে ওই লুপটাকে আলাদা করে নিবেন। ঠিক আছে, আলাদা করে নিবেন। আমরা হচ্ছে এভাবে এই লুপটার মধ্যে আমরা কাজ করব, এই লুপটার মধ্যে আমরা হচ্ছে এই জিরোটাকে এখানে নিয়ে আসবো। করার জন্য আমরা করেছি কি যে এখানে এটাকে আলাদা করে ফেলছি, আলাদা করে তারপরে হচ্ছে আমাদের এই লুপের যে ইনপুট সেটাকে একটা x1s ধরছি। এখানে আরেকটা ইনপুট আছে যেটা হচ্ছে আমাদের ফিডব্যাক আকারে আসতেছে, ওটাকে x2s ধরছি। আর ফাইনাল যে লুপের আউটপুট, ঠিক আছে, মানে এই এই লাল কালারের যে বাউন্ডারির আউটপুটটা যেটা, সেটাকে আমরা ধরছি y1। ঠিক আছে, y1। এরপরে আমরা y1 এর মান বের করছি কি, y1 এর মান হবে g1x1 মাইনাস g4x2, এবং সবগুলোকে আসলে জি2 দিয়ে গুণ। এটা এটা তো টুকু তো বুঝতে পারছেন নাকি? আমরা y1 এর মানটা বের করতেছি, আউটপুটটা এই বাউন্ডারির আউটপুটটা y1 = g2 দিয়ে গুণ হবে। এরপরে বাকি দুইটা ইনপুট যেটা ট্রান্সফার ফাংশনের মধ্যে দিয়ে আসতেছে সেগুলোকে গুণ করে দিব। তো ফাইনাল আমাদের যে কি আসতেছে আউটপুটটা, সেটা আমরা অন হোল্ডে রাখবো আপাতত। তারপরে আমরা করব কি, যে আমরা যে অপারেশনটা করতে যাচ্ছি সেটা করব, এই জি2টাকে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার আমরা হিসাব করব যে আমাদের ওয়াই ওয়ানটা আসতেছে কি, জি2 জি1 এক্স ওয়ান মাইনাস সামথিং ইন্টু এক্স টু।
এখন এই সামথিংটাকে ম্যাচ করার জন্য, সামথিংটাকে আমাদের এইটার সাথে ম্যাচ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ট্রান্সফরমেশনটা চেঞ্জ করে আমাদের G2 G4 দিয়ে এটাকে গুণ করতে হবে। তো যদি আমরা গুণ করি তাহলে যে আউটপুটটা, এই বাউন্ডারির ব্লকের যে আউটপুটটা, এটা হচ্ছে আমাদের আগে যা ছিল তাই থাকবে। তো এই জন্য আর কি, আমাদের যদি আমরা যদি এই অপারেশনটা করতে চাই, G2টাকে কি করবো পিছনে আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কাজটা করতে হবে যে এই ট্রান্সফার ফাংশনটাকে G2 G4, মানে এই G4টাকে G2 দিয়ে গুণ করতে হবে, জাস্ট এই অপারেশনটাই ক্রুশাল ছিল। আচ্ছা, এখানে আরেকটা সম্ভবত হতে পারে আপনার, যেটা হচ্ছে দেখতে হবে হয় কি না, যে আমরা G1টাকে, ঠিক আছে, G1টাকে পাশে নিয়ে আসতে পারি। এ পাশে নিয়ে আসলে তখন হচ্ছে আমাদের G1 G2 গুণ হয়ে যাবে, তারপরে এই দুইটাকে আপনি এলিমিনেট করবেন, এই দুইটাকে এলিমিনেট করার পরে হচ্ছে এই দুইটাকে এলিমিনেট করবেন, তারপরে ফাইনাল ট্রান্সফার ফাংশনটা এলিমিনেট করবেন, এটা হতে পারে। আর এটা আপনাদের বাসায় আপনারা একটু প্র্যাকটিস করেন, যে আমাদের G1টাকে যদি আমরা G2-র জায়গায় G2-র লুপের ব্রাঞ্চে নিয়ে আসি, ঠিক আছে, G2-র ব্রাঞ্চে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের আহ, মানে অপারেশন গুলো কি হবে। তো এটা করার পরে হচ্ছে আমাদের ডায়াগ্রামটা আবার এমন হয়ে গেছে, G2টাকে আমরা এই পাশে নিয়ে আসছি এবং এটা গুণ হয়ে গেছে। আচ্ছা, গুণ হয়ে যাওয়ার পরে এবার আমরা হচ্ছে এই যে এইখানে যে ইয়াটা, এটা এটা সিঙ্গেল সামিং জাংশনটা, এই সামিং জাংশনটাকে আমরা এলিমিনেট করে নিয়ে আসতে পারি এখানে, কারণ এখান থেকে আসলে ওয়ান গুণ হয়ে আসতেছে। তো কোনো জায়গায় যদি ওয়ান গুণ হয়ে আসে তাহলে আসলে এর মাঝে এটা সামিং জাংশনের কোনো দরকার নাই। তো এই সামিং জাংশনটাকে একটা করে ফেলছি, একটা করার ফেলার পরে তারপরে দেখেন ওই যে আবার একটু আগে যেটা আপনাদের বুঝাইলাম, যে আমাদের হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াস, সরি ফরওয়ার্ড কামিং লুপ আছে, ঠিক আছে, ফরওয়ার্ড কামিং লুপ, অথবা এটাকে বলা আমরা বলতে বলবো হচ্ছে মেইন লুপ, সম্ভবত মেইন লুপ বলবো, এটা একটু পরে আমরা আবার পড়বো, এটা হচ্ছে আমাদের ওই সিগন্যাল ফ্লো ডায়াগ্রামের অংশ। তারপরে আবার এখানে যে ইয়াটা আছে, এখানে যে ফিডব্যাকটা আছে, ফিডব্যাকটাকে আমরা কি করতে পারি, একটা ওয়ান, সিম্পল একটা ওয়ানের ফিডব্যাক, দেখেন। তো এই অংশটুকু যখন আমরা এলিমিনেট করে ফেলছি, এই লুপটা, এটা আমাদের এখানে যোগ হয়ে গেছে। একটু আগে কিন্তু আমরা দেখলাম ওই ওই আগের ম্যাথটাতে, যে যখন সামনের আগানো লুপটা এলিমিনেট হয়ে যায় তখন এটা জাস্ট যোগ হয়ে যায়। আচ্ছা, আর এই অংশটুকুকে যদি আমরা এলিমিনেট করি তাহলে কি করব, তাহলে হচ্ছে ওই যে আমাদের যে রুলটা ছিল, এখানে এখানে হচ্ছে আমাদের কি ওয়ান আছে, এখানে ওয়ান আছে, আর এখানে ফিডব্যাক আকারে আছে G2 G4, তাহলে আমাদের ইকুয়েশনটা হবে G ইন্টু ওয়ান, এখানে মাইনাস আছে তার মানে এখানে প্লাস হবে, ইন্টু G ইন্টু H, ঠিক আছে। এখানে জিটা হবে হচ্ছে আমাদের ওয়ান, এর ভ্যালুটা হচ্ছে আমাদের G2 G4, এভাবে করে আপনার করে দেখবেন কি যে এটা এই ভ্যালুটা আসে, এই ভ্যালুটা আসে। তো এইভাবে ফিডব্যাক লুপ যখন এলিমিনেট করে ফেলবেন তখন আমাদের সামিং জাংশন এলিমিনেট হয়ে যাবে, তারপরে এই ট্রান্সফার ফাংশন আর এখানে এই ট্রান্সফার ফাংশন আর এই ট্রান্সফার ফাংশন দুইটা ক্যাসকেডিং অবস্থায় চলে আসবে। ক্যাসকেডিং অবস্থায় চলে আসার পরে এই দুইটাকে গুণ করে দিবেন। এরপর আর আমি ড্র করি নাই, এখানে জাস্ট দুইটাকে গুণ করে দিছি, গুণ করে এটা আসছে। আর এটার সাথে আমাদের এই এইচটা কি একটা আছে, একটা সিঙ্গেল ফিডব্যাক আকারে আছে। তো সিঙ্গেল ফিডব্যাক আকারে থাকার কারণে আমরা করছি কি, আমরা হচ্ছে G/1 + GH, আবার ওই অপারেশনটা করছি, করার পরে আমাদের ফাইনাল ট্রান্সফার ফাংশন আসছে এটা, এবং এটাই হবে আমাদের কি আনসার এই মেথড। বুঝা গেছে? তো তো আপনারা আহ আশা করি বুঝতে পারছেন, এটা বাসায় এভাবে চেষ্টা করবেন যে G1টা আমাদের যদি সামনে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের আহ ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো কিরকম হবে। আচ্ছা, তো এটা গেল আমাদের 4 নাম্বার। এবার আমরা সিগন্যাল ফ্লো গ্রাফে আসবো। এটা মনে হয় গত ক্লাসে একটু পড়ানো হয়েছে, আমরা মেসন রুলটা পড়ানো হয় নাই। তো আমরা আবার একটু রিভিউ করি, যে আমাদের হচ্ছে RS টা ইনপুট, ইনপুট এবং এটার মধ্যে দিয়ে ট্রান্সফার ফাংশন। এবার ট্রান্সফার ফাংশন গুলোকে আমরা ব্লক আকারে রিপ্রেজেন্ট না করে তীর চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করছি, এবং এমন ভাবে যে V2টা যেটা, V2টা হবে G1 × RS, V1টা হবে G2 × V2, মানে হচ্ছে G2 × G1 × RS, এবং ফাইনালি CS টা হবে কি G3 × V1, অথবা আমরা বলতে পারি G3 × G2 × G1 × RS। সিগন্যাল ফ্লো গ্রাফ একটা একটা সিগন্যাল ফ্লো আকারে আমরা রিপ্রেজেন্ট করতেছি। তো এমনি সেম ভাবে আমাদের যখন ব্লক ডায়াগ্রামে 3টা পিক আপ পয়েন্ট ছিল, এরকম এখানে যদি 3টা পিক আপ পয়েন্ট থাকে তাহলে এগুলোকে আরো সিম্পলিফাইড আকারে প্রকাশ করা যায়। এটা RS টা হবে আমাদের G1 হয়ে যাবে হচ্ছে এই বিন্দুতে V1,
জি2 হয়ে যাবে হচ্ছে আমাদের ভি2 তে, এবং জি3 হয়ে যাবে হচ্ছে ভি3 তে। এবং এইগুলো, এই সামিং জাংশনকে আবার আমরা তিনটা আমাদের সিগন্যাল ফ্লো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি, বা সরল রেখা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি সামিং জাংশন গুলোকে। এটা যখন পজিটিভ হবে তখন হচ্ছে 1 হবে, যখন নেগেটিভ হবে জাস্ট আমরা -1 দিয়ে গুণ করে দিব। -1 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। তো সেম ভাবে আমরা যখন ফিডব্যাক দেখতেছিলাম, এরকম এটা একটা ফিডব্যাকের লুপ। এই লুপটা কিভাবে প্রকাশ করতে হয়, বা এটাকে যদি আমরা কন্ট্রোল সিস্টেম ব্লক ডায়াগ্রামে কনভার্ট করি তাহলে কিরকম হবে, সেটা হবে হচ্ছে এরকম। এখানে একটা, এখানে এই ইএস জাংশনটা, এটা একটা সামিং জাংশন। এখানে এসে দুইটা সিগন্যাল কি হচ্ছে 1 দিয়ে গুণ করে অথবা -H দিয়ে গুণ করে আসতেছে, তাহলে এটা নিশ্চয়ই একটা সামিং জাংশন। তারপরে আছে হচ্ছে আমাদের মেইন যে ট্রান্সফার ফাংশন, ওইটা জিএস, তারপরে এখানে চলে গেছে সিএস। এরপরে এখান থেকে আমাদের একটা এইচ আসছে। এইচ তো পরীক্ষায় কিন্তু এটা আসবে, বা এই টাইপের ম্যাথ আসবে যে আপনার হচ্ছে একটা সিগন্যাল ফ্লো গ্রাফকে ট্রান্সফার ফাংশনে রূপান্তর, অথবা একটা ট্রান্সফার ফাংশনকে সিগন্যাল ফ্লো গ্রাফ রূপান্তর। আর ঠিক আছে, এগুলো সবগুলোর পাশে এস বসবে, আর যেহেতু আমার এখানে এস আঁকাটা একটু ডিফিকাল্ট, আপনারা এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো এটা হচ্ছে সিম্পল একটা ফিডব্যাক লুপের, সরি ক্লোজ লুপ ফিডব্যাক লুপের সিগন্যাল ফ্লো গ্রাফ, এবং এটার ইকুইভ্যালেন্ট ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাকে আহ একটা কোশ্চেন আসতে পারে যে এই ব্লক ডায়াগ্রামটাকে আমাদের সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করো। ঠিক আছে, এই ব্লক ডায়াগ্রামকে সিগন্যাল ফ্লো গ্রাফে কনভার্ট করো, তখন আমরা সলভ করবো কিভাবে, সেটা একটা সলভিং টেকনিকটা বা কম সময়ে সলভ করবো কিভাবে, সেটা একটু ভালোভাবে দেখতে হবে। যেমন আছে আপনার এখানে একটা ফিডব্যাক লুপ আছে, ঠিক আছে। এই জিনিসটাকে আপনি একটা ওই যে এরকম এরকম একটা ইয়া দিয়ে প্রকাশ করবেন। এরপরে এখান থেকে একটা এখানে যাচ্ছে, এরকম একটা ইয়া হবে, এখান থেকে একটা ফিডব্যাক যাচ্ছে, তারপরে এইখান থেকে আরেকটা ফিডব্যাক যাচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের ফিডব্যাক, আর বাকি যে লাইনগুলো আছে ওই লাইনগুলো হচ্ছে আমাদের সরল রেখা বা মেন লুপ হবে। আচ্ছা, দেখেন এখানে তাই করছে। আমাদের হচ্ছে এখানে যে ফিডব্যাকটা ছিল এটা H3 - 1, এখানে 1 দিয়ে হচ্ছে আমাদের গুণ হচ্ছে, যেমন এখানে একটা সিম্পল রেখা ছিল আর কি, ঠিক আছে। সেম ফিডব্যাক ছিল, পিক অফ পয়েন্ট ছিল, এখানে একটা ফিডব্যাক ছিল, আর এখানে টোটালটার উপর একটা ফিডব্যাক ছিল। এই চাইলে আপনি সামিং জাংশনের যে -1 গুলো আছে, -1 গুলোকে এলিমিনেট করে সরাসরি মাইনাস ট্রান্সফার ফাংশনটা লিখতে পারেন, তাহলে ওইটা আরো সিম্পলিফাইড হবে। আচ্ছা, তো এরপরে আমাদের মেসন রুলটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা মেসন রুলের সিগনিফিকেন্সটা কি, বা স্যার আমরা এটা কেন শিখতেছি, এটাকে এই জন্য শিখতেছি যে আমরা ওই যে ব্লক ডায়াগ্রাম সলভ করতে গেলে বিভিন্ন সমস্যায় পড়তেছিলাম, যে স্যার বুঝতেছি না এটা কিভাবে করবো, এটা এটার আশেপাশে যে ট্রান্সফার ফাংশন গুলো আছে সেগুলো হচ্ছে কিভাবে চেঞ্জ হবে, এগুলো আমি কিছুই বুঝতেছি না। তো আপনি যদি না বুঝে থাকেন, আপনার জন্য সলিউশন হচ্ছে আপনি মেসন সিগন্যাল ফ্লো গ্রাফ দিয়ে মেসন রুল সরাসরি একটা ইকুয়েশন আছে, ওই একটা ইকুয়েশন দিয়ে আমাদের সব টাইপের ফিডব্যাক, ঠিক আছে, যে যত কমপ্লেক্সই হোক ওইগুলো আপনি সলভ করতে পারবেন। তো মেসন রুলটা অ্যাপ্লাই করার আগে আমাদের হচ্ছে কিছু টার্মিনোলজি আমাদের জানতে হবে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে লুপ গেইন। লুপ গেইন, ঠিক আছে। লুপ গেইন গুলো কি, লুপ গেইন গুলো হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন ইনটু হচ্ছে আমাদের ফিডব্যাক এর ট্রান্সফার ফাংশন, মেইন ট্রান্সফার ফাংশন ইনটু ফিডব্যাক এর ট্রান্সফার ফাংশন। তো দেখেন এখানে আমাদের এই সিগন্যাল ফ্লো গ্রাফটা যেটা, এটাতে কয়টা লুপ গেইন আছে বলেন তো। এখানে কয়টা লুপ গেইন আছে, এখানে লুপ গেইন আছে আমাদের দেখতে হবে যে এখানে জি2 আছে এবং H1 আছে, তাহলে এটা একটা হচ্ছে আমাদের লুপের গেইন, ঠিক আছে, লুপের গেইন G2 H1। এরপরে G4 এবং H2 আছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল লুপের গেইন, ঠিক আছে। G4 এবং H2 এই দুইটা, G4 এবং H2, এটা এটা। এরপরে দেখেন G4 G5, এই এই যে মেইন লুপটা আছে, এই দুইটা মিলে, দুইটা ট্রান্সফার ফাংশন মিলে এই মেইন লুপের হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ইয়ে আছে,
ফিডব্যাক আছে। মেইন লুপের একটা ইন্ডিভিজুয়াল ফিডব্যাক আছে, সেক্ষেত্রে আমাদের লুপ গেইনের যে ইয়াটা সমীকরণটা সেটা হবে G4 G5 × H3। ফাইনালি আরেকটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বোঝার ব্যাপার আছে, যেটা কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা কিন্তু লুপ গেইন না, এটা একটা আমাদের পিক অফ পয়েন্ট। ঠিক আছে, এটা পিক অফ পয়েন্ট, এটা আমাদের সামনে যাচ্ছে, এটা সামনের দিকে যাচ্ছে। পিছনের দিকে হইলে সেটা হবে ফিডব্যাক লুপ বা লুপের গেইন। সামনের দিকে গেলে সেটা একটা আমাদের কি বলে এটাকে, এখানে এখানে নাম আছে ফরওয়ার্ড পাথ। ঠিক আছে, ফরওয়ার্ড পাথ বলে, ফরওয়ার্ড পাথ বলে। তো সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে আসলে আমাদের এবার এবার আসলে এটা লুপ গেইনে কিভাবে করে। তাহলে দেখেন এখানে যে একটা আছে G4 G6, এই ফরওয়ার্ড পাথের গেইন হচ্ছে আমাদের আবার H3। তো H3 আমাদের হচ্ছে G4 G6 H3, তাহলে চারটা অ্যাকচুয়ালি আমাদের লুপ গেইন আছে। তো সবগুলো লুপ গেইন আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সবগুলো লুপ গেইন আইডেন্টিফাই করা শেষ হলে এরপরের কাজ হচ্ছে আমাদের নন টাচিং লুপ গেইন গুলো। ঠিক আছে, নন টাচিং লুপ গেইন গুলো যেগুলো হচ্ছে একটা আরেকটার সাথে আপনার টাচ হয় না, একটা আরেকটার সাথে টাচ হয় না। এটা কিভাবে, এটা হচ্ছে আপনার দেখতে হবে যে কোন মানে ওভারল্যাপ নাই। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে এই লুপটা আছে, এই লুপটা আছে, ঠিক আছে, এবং এই লুপটা, এই দুইটা কিন্তু একটা আরেকটা থেকে ওভারল্যাপ করতেছে। তো আপনাকে দেখতে হবে যে কোন কোন গুলা ওভারল্যাপ করতেছে না, যেগুলো ওভারল্যাপ করতেছে না সেই লুপ গেইন গুলো আমাদের গুণ হয়ে যাবে। যেমন যেমন দেখেন এইখানে এই যে এই লুপটা আছে, এই লুপটা, এই লুপটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটার কোনো সম্পর্ক নাই, একই সাথে এইটার কোনো সম্পর্ক নাই। তার মানে G2H1 এর সাথে আমাদের G4H2 গুণ হবে এই লুপটা, এরপরে G2H1 এর সাথে আমাদের G4 G5 H3 গুণ হবে, এবং ফাইনালি G2H1 এর সাথে আমাদের G4 G6 H3 গুণ হবে। ঠিক আছে, মেসন রুল। তো বুঝতে পারছেন আশা করি। প্রথমে আমাদের লুপ গেইন আইডেন্টিফাই করতে হবে, তারপরে নন টাচিং লুপ গেইন, মানে একটা এটার সাথে ওভারল্যাপ হচ্ছে না এরকম অবস্থায় কয়টা লুপ আছে সেই লুপগুলোর গুণফল আমাদের বের করতে হবে, গুণফল বের করতে হবে। আচ্ছা, ফাইনালি ফাইনালি হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাথ গুলো আমাদের বের করতে হবে। ফরওয়ার্ড পাথ বলতে সবগুলো ক্যাসকেডিং যে ট্রান্সফার ফাংশন আছে সেগুলোর সমষ্টি, মানে গুণফল আর কি, প্রোডাক্ট গুণফল। তাহলে G1 G2 G3 G4 G5 G7, এটা আমাদের একটা ফরওয়ার্ড পাথ। আর একটা ফরওয়ার্ড পাথ হচ্ছে G1 G2 G3 G4 G6 G7। আশা করি বুঝতে পারছেন, এটা না বোঝার কিছুই নাই, খুবই সিম্পল। দুইটা ফরওয়ার্ড পাথ আছে আমাদের, তো এখানে যদি আরো আরো তিন চারটা ফরওয়ার্ড পাথ থাকতো তাহলে আমাদের তিনটা, এখানে তিনটা ফরওয়ার্ড পাথ, এখানে ধরেন আর একটা আছে। ঠিক আছে, তিনটা না, এখানে আরো বেশি হয়ে যাবে আমাদের। যেমন যেমন ধরেন এখানে একটা ফরওয়ার্ড পাথ, এটা একটা, এইটা একটা, পরে এইটা, এটা একটা, দুইটা হইলে চারটা হবে। ঠিক আছে, দুইটা হইলে আমাদের চারটা ফরওয়ার্ড পাথ হবে, তিনটা হইলে আমাদের আটটা হবে, এভাবে বাড়তে থাকবে 2 টু দি পাওয়ার সামথিং হিসাবে। একটু মনে রাখেন, ঠিক আছে, এটা পরীক্ষায় দিব যে আসলে আমাদের কয়টা ফরওয়ার্ড লুপ থাকলে আমাদের ফরওয়ার্ড পাথ গেইন করতে হবে। যদি আমাদের একটা হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইন থাকে তাহলে টু টু দি পাওয়ার 1 সংখ্যক হবে, মানে হচ্ছে 2। যদি আমাদের দুইটা ফরওয়ার্ড পাথ থাকে তাহলে টু টু দি পাওয়ার 2, মানে 4টা হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাথ গেইন হবে। তিনটা হলে টু টু দি পাওয়ার 3। এরকম ভাবে আমাদের ফরওয়ার্ড পাথ গুলো, ইকুয়েশন গুলো যেগুলো বের করতে হবে সেগুলো বাড়তে থাকবে। আচ্ছা, তো এগুলো যখন বের হয়ে যাবে আমাদের হচ্ছে ফরওয়ার্ড পাথ গেইন, লুপ গেইন এবং হচ্ছে নন টাচিং লুপ গেইন, তিনটা জিনিস যখন বের হয়ে যাবে তখন আপনি সরাসরি ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবেন। মেসন রুলটা হচ্ছে আমাদের যে ফাইনাল ট্রান্সফার ফাংশন বা আলটিমেট ট্রান্সফার ফাংশন যেটা, সেটা হবে হচ্ছে সামেশন অফ টি কে ডেল কে ডিভাইডেড বাই ডেল টি। কে এর মান হচ্ছে নাম্বার অফ ফরওয়ার্ড পাথ, নাম্বার অফ ফরওয়ার্ড পাথ, এখানে ফরওয়ার্ড পাথ হচ্ছে আমাদের দুইটা, তার মানে কে এর মান দুইটা, মানে এখানে এই যে যোগফল যেগুলো আছে এগুলো দুইটা হবে। কে হচ্ছে কে এট ফরওয়ার্ড পাথ, তার মানে আমার হচ্ছে এখানে T1 একটা হবে, T2 একটা হবে। ডেল হচ্ছে 1 - লুপ গেইন প্লাস নন টাচিং লুপ গেইনস টেকেন 2 এট এ টাইম মাইনাস নন টাচিং লুপ গেইন টেকেন 3 এট এ টাইম, এভাবে 4 এট এ টাইম। ঠিক আছে,
এই জিনিসটা হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশনটা যত কমপ্লেক্স তখন ডেল এর মানটা তত কমপ্লেক্স হবে। ওয়ান মাইনাস লুপ গেইন, লুপ গেইন হচ্ছে আমাদের মাইনাস না প্লাস, ওয়ান মাইনাস লুপ গেইন, হ্যাঁ, ওয়ান মাইনাস লুপ গেইন মানে ওয়ান মাইনাস এই সবগুলো হবে, এই সবগুলো হবে, ঠিক আছে। তারপরে প্লাস হবে হচ্ছে আমাদের এই সবগুলো। এরপরে যদি এমন হয় যে আমাদের হচ্ছে এখানে তো দুইটা মানে আমরা টু সেট অফ পেয়ার পাইছি, ঠিক আছে, যদি এমন হয় যে এখানে আরেকটা লুপ গেইন আছে, আরেকটা লুপ গেইন আছে, এই তিনটা কিন্তু পরস্পরকে ওভারল্যাপ করে না, সেক্ষেত্রে আপনার তিনটার গুণফল নিতে হইতো, তিনটার গুণফল নিলে ওই তিনটার গুণফল আমাদের এখানে এইখানে গুণ করা লাগতো, সরি মাইনাস করা লাগতো, থ্রি এট এ টাইম। আচ্ছা, তিনটার মতো কমপ্লেক্স আসার আসার মতো আসলে আপনার সম্ভাবনা কম, কারণ হচ্ছে আমাদের ওই পরীক্ষায় অত টাইম থাকে না যেটা যে আমরা তিনটার জন্য সলভ করব। তারপরও জেনে রাখা ভালো। আর ডেল কে যেটা এখানে ডেল কেটা সেটা হচ্ছে আমাদের ডেল মাইনাস, মানে এই ডেলটা যেটা বের করবেন ডেল মাইনাস লুপ গেইনস টার্মস ইন ডেল দ্যাট টাচ kth forward path. In other words, del k is formed by eliminating from these those loop gains that touch the kth ফরওয়ার্ড পাথ। তো এটা বুঝতে হলে আমাদের আসলে একটা এক্সাম্পল দেখতে হবে, আমি একটা এক্সাম্পল করে রাখছি আপনাদের জন্য। সেটা হচ্ছে এইখানে এক্সাম্পল ওয়ান যেটা, দেখে যদি আপনারা যান দেখতে পাবেন আমরা মেসন রুলের একটা খুব সহজ, এটাই তো, হ্যাঁ, মেসন রুলের খুব সহজ একটা এক্সাম্পল, যেমন হচ্ছে একটা সিম্পল আমাদের ট্রান্সফার ফাংশন আছে, ঠিক আছে, সিম্পল একটা সাবসিস্টেম আছে, সরি সাবসিস্টেম আছে, তিনটা ট্রান্সফার ফাংশন সমন্বয় এবং একটা লুপ আছে। তাহলে এখানে আমাদের কি টোটাল নাম্বার অফ ফরওয়ার্ড পাথ কয়টা হবে, আমাদের একটাই হবে, কারণ হচ্ছে এখানে একটাই যেটা ফরওয়ার্ডে যাচ্ছে, যদি এখানে একটা সামনে যাইতো তাহলে হচ্ছে আমাদের লুপিন কয়টা হইতো, টু দি পাওয়ার টু দি পাওয়ার ওয়ান মানে টু, দুইটা হইতো। আচ্ছা, তারপরে টি ওয়ান হচ্ছে আমাদের কি নাম্বার, নাম্বার অফ ফরওয়ার্ড পাথ গেইন, ঠিক আছে, তো এটা হবে জি ওয়ান, জি টু, জি থ্রি। ডেলটা হবে ওয়ান মাইনাস নাম্বার অফ কি লুপ গেইনস, ওয়ান মাইনাস সকল লুপ গেইন, প্লাস হবে হচ্ছে আমাদের নাম্বার অফ লুপ গেইনস টু এট এ টাইম। তো যেহেতু এখানে একটাই লুপ গেইন আছে, যেহেতু এখানে একটাই লুপ গেইন আছে, সেক্ষেত্রে আমাদের এখানে একটাই হবে ওয়ান মাইনাস জি টু এইচ ওয়ান। এবং ফাইনালি ডেল্টা হবে, ডেল্টা ওয়ান হবে ওয়ান মাইনাস জি টু এইচ ওয়ান, প্লাস হবে হচ্ছে এই এই যে এইটা এটাকে যেটা টাচ করতেছে, তো এটাকে এটা টাচ করতেছে আমাদের এই ফিডব্যাক লুপটা, এটা প্লাস হয়ে যাবে, এটা আমাদের প্লাস হয়ে যাবে। আপনি যদি এখানে দেখেন, এখানে এটা বলছে হচ্ছে আমাদের কি ডেল মাইনাস লুপ গেইন টার্মস দ্যাট টাচ দ্য kth ফরওয়ার্ড পাথ, মানে হচ্ছে kth ফরওয়ার্ড পাথকে যেটা টাচ করে। এটার জন্য আরেকটা কমপ্লেক্স এক্সাম্পল আমি দিব, সেটা নেক্সট ক্লাসে বলবো, সমস্যা নাই। তো যখন এই ভ্যালুগুলো আমাদের বের হয়ে গেছে, আমরা সরাসরি মেসন রুলে বসাই দিব ডেল কে টি কে ডেল কে সামেশন অফ কে টি কে ডেল কে ডিভাইড বাই ডেল। তখন এখানে আমাদের যেহেতু একটাই আছে টি ওয়ান এবং ডেল ওয়ান, তো টি ওয়ান ডেল ওয়ান ডিভাইড বাই ডেল, এখানে যদি দুইটা আমাদের ফরওয়ার্ড পাথ থাকতো এবং লুপ থাকতো, সেক্ষেত্রে আমরা দুইটা লিখতাম টি ওয়ান ডেল ওয়ান প্লাস টি ডেল টু, এরকম ভাবে। তো এইভাবে যখন মানগুলো বসাবেন তখন আমাদের এই ইকুয়েশনটা বের হয়ে যাবে। তো এই ফাইনাল ইকুয়েশনটা বের হয়ে যাবে, ফাইনাল ইকুয়েশন দিয়ে মানে ফাইনাল ট্রান্সফার ফাংশন যেটা আমাদের এই সাবসিস্টেমটাকে সিম্পলিফাই করলে এটা আসে। আর যদি কোশ্চেন আসে যে আমাদের ওই যে আমাদের যে ইয়াটা আছে, ওই যে সিগন্যাল ফ্লো গ্রাফটা আছে, এই ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামটাকে আমাদের ব্লক ডায়াগ্রামে কনভার্ট করো। তো আমরা কনভার্ট করলে এরকম দেখতে পাই জি ওয়ান জি টু জি থ্রি, এটাকে হচ্ছে আমাদের জি টুর মধ্যে একটা ফিডব্যাক লুপ আছে যেটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি শুধু একটা মানে সিম্পল ব্লক ডায়াগ্রাম থেকে রিডাকশন করতে দিত, তাহলে আমরা কি করতাম, প্রথমে এই দুইটা এলিমিনেট করতাম, করে একটা ব্লক ডায়াগ্রাম করতাম, তারপর তিনটা গুণ করে দিতাম। তো আপনাদের বাসায় কাজ হচ্ছে যে এই কাজটা করে দেখবেন, যে এই একটা সিম্পল ব্লক ডায়াগ্রামকে ব্লক ডায়াগ্রামের রিডাকশনের নিয়ম অনুযায়ী রিডিউস করে দেখবেন যে আমাদের এই যে সিগন্যাল ফ্লো বা মেসন রুল থেকে যে সিগন্যাল ফ্লো ডায়াগ্রামটা রিডিউস করার কারণে যে আনসারটা আসছে, ওই আনসারটার সাথে মিলছে কিনা। এখনই আপনারা যদি আপনাদের ওই আপনারা যদি আগে পড়াশোনা করে থাকেন, তাহলে এখনই দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের এই মেসন রুল দিয়ে যে সহজে যে কাজটা করলাম, এই কাজটা করা আর আমাদের ব্লক ডায়াগ্রাম রিডিউস করে করে আমাদের ওটা বের করে একই কথা। বুঝতে পারছেন? তো আশা করি মেসন রুলের প্রথম যে এক্সাম্পলটা সেটা বুঝতে পারছেন।
আর এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল করব নেক্সট ক্লাসে।